চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতে ভারসাম্য দাম নির্ধারিত হয় এবং সেই অনুসারে বাজার ব্যবস্থা চলে আমরা বলেছি। কিন্তু এমন অনেক সিচুয়েশান আছে যেখানে এই যে ভারসাম্য দামের কথা বলছি, সেই ভারসাম্য দামে কিন্তু কি হয় না দাম নির্ধারিত হয় না। সেটা কোন পরিস্থিতিতে হয়, সেখানে কার গুরুত্ব রয়েছে এবং কেন হয়, সেটা আমরা আলোচনা করব। ফার্স্ট আমরা হেডিং দেখি, দাম নিয়ন্ত্রণ। দাম নিয়ন্ত্রণ, আমরা এতক্ষণ কি বলছিলাম যে দাম চাহিদা যোগানের মাধ্যমে নির্ধারিত হয় এবং বাজার ব্যবস্থার দ্বারা পরিচালিত হয়। কিন্তু যে অর্থ ব্যবস্থায় সরকারের ভূমিকা রয়েছে বা সরকার দামের ক্ষেত্রে মাথা গলানোর ক্ষমতা আছে, সেই অর্থ ব্যবস্থায় কিন্তু ভারসাম্য দামের দ্বারা আমরা সবসময় বাজারকে নিয়ন্ত্রণ করতে পারি না, বা ভারসাম্য দাম বা বাজার ব্যবস্থায় দাম ঠিক করে দেবে এরকম হয় না। কি পরিস্থিতিতে হয়, তাহলে আমরা প্রথমে ভারসাম্যের ছবিটা আঁকি। তাহলে আমরা এইটাকে ভারসাম্য অবস্থা বলেছি, তাই তো? তাহলে এই দামেই বাজারে দ্রব্যটা বিক্রি হবে, কারণ যতটা চাহিদা ততটাই যোগান। তাহলে OP0 হচ্ছে ভারসাম্য দাম। কিন্তু সরকার এমন কিছু পরিস্থিতি থাকে যে পরিস্থিতিতে ভারসাম্য দাম যেটা নির্ধারিত হয় তার থেকে বেশি দাম বেঁধে দেয় বা তার থেকে কম দাম বেঁধে দেয়। কি বললাম? যে দামে ভারসাম্য অবস্থা রয়েছে অর্থাৎ OP0 দাম, তার থেকে কখনো বেশি দাম বেঁধে দেবে আর কখনো কম দাম বেঁধে দেবে। আমরা কি জানি, বাজার ব্যবস্থার মাধ্যমেই ভারসাম্য নির্ধারিত হয়। কিন্তু কিছু সিচুয়েশান আছে যেখানে কিন্তু বাজার ব্যবস্থার মাধ্যমে ভারসাম্য দাম নির্ধারিত হয় না। সেটা কোথায় হতে পারে না, সরকারি নিয়ন্ত্রণে হতে পারে। তাহলে দাম নিয়ন্ত্রণ ব্যবস্থাটা কি? চাহিদা যোগানের ভারসাম্যের মাধ্যমে যে দামটা নির্ধারিত হওয়া উচিত তার থেকে যখন বেশি দাম বেঁধে দেবে বা তার থেকে যখন কম দাম বেঁধে দেবে, তাকেই আমরা কি বলবো, দাম নিয়ন্ত্রণ। এরকম কি পরিস্থিতিতে হতে পারে, ছবি দিয়ে আমরা বুঝবো। তাহলে একটা সিচুয়েশান হতে পারে এইরকম OP1 দাম, আর একটা সিচুয়েশান হতে পারে এইরকম OP2 দাম। তাহলে ভারসাম্য দাম কোনটা ছিল, OP0। কিন্তু OP1 দাম, দেখো এই দামে কিন্তু যোগানটা বেশি। কেন? আমরা এইখানে যোগান দেখিয়েছিলাম, যোগান রেখাকে যেখানে ছেদ করবে, আর চাহিদা হচ্ছে কম। তাহলে চাহিদা কম, যোগান বেশি, দাম তো কমার কথা। কিন্তু এই রকম একটা সিচুয়েশান কখনো কখনো আসে যখন সরকার এইখানে দামটাকে বাড়িয়ে দেয় বা সেইখান পর্যন্ত দামটাকে নিয়ে যায়। কি সিচুয়েশান না, অনেক সময় দেখা যাবে ধানের দাম, পাটের দাম, আলুর দাম যোগান বেশি হওয়ার কারণে কি হয়, যোগান বেশি হওয়ার কারণে এতটাই দাম পড়ে যায় যে তারা তাদের উৎপাদনের খরচটাই তুলতে পারে। তাহলে সেক্ষেত্রে কি হতে পারে না, উৎপাদনের খরচ তুলতে না পারলে দেখবে টমেটোকে অনেক সময় খবরে দেখবে টমেটোকে রাস্তায় ছড়িয়ে দিচ্ছে, আলুকে রাস্তায় ছড়িয়ে দিচ্ছে। তার মানে কি, বা ফুলকপি বা বাঁধাকপিকে রাস্তায় ফেলে নষ্ট করে দিচ্ছে। কেন না, এতটাই দাম বাজারে কমে গেছে, এত উৎপাদন হয়েছে যে সেটাকে স্টোর করার ব্যবস্থা নেই। টমেটোকে ধরো কিছুদিন না স্টোর করতে পারলে কি হবে, নষ্ট হয়ে যায় একদিনের পরে, দুদিনের দিন, ফলে তাকে বিক্রি করতেই হবে। কিন্তু এতটা যোগান বাজারে এসেছে যার ফলস্বরূপ কি হয়েছে, দামটা কমে গেছে, এতটা কমে গেছে যার ফলস্বরূপ তারা উৎপাদনের খরচটাই তুলতে পারেনি। তারা মনে করেছে ওখান থেকে তুলে আনার যে খরচ বা তুলে আনতে যে কষ্ট, তার থেকে ওখানে নষ্ট হয়ে যাওয়া ভালো। বা তুলে নিয়ে এসে বাজার পর্যন্ত নিয়ে যেতে যে খরচা, কি খরচা হতে পারে, পরিবহন খরচা, বাজার না নিয়ে গেলে বরং তার থেকে ভালো হবে। তাহলে এর এফেক্ট কি পড়তে পারে, পরবর্তীকালে তারা উৎপাদন কমিয়ে দিতে পারে বা তারা চেষ্টা করতে পারে যে না, এখানে আমার লাভ নেই, আমরা অন্য জায়গায় চলে যাব। কিন্তু পরের পিরিয়ডটা আরও ভয়ঙ্কর। যদি উৎপাদন কমিয়ে দেয় তাহলে দেখা যাবে পরের বছর প্রোডাকশান কম হলো, আর প্রোডাকশান কম হলে অনেক দাম বেড়ে যেতে পারে। যেমন হয়, কোনো বছর আলুর দাম প্রচুর বেশি, কোনো বছর পেঁয়াজের দাম প্রচুর বেশি। কেন না, কোনো বছর এত উৎপাদন হয়েছে বলে অনেক মানুষ সরে যেতে পারে, আবার বৃষ্টির জন্য হতে পারে, আরও অনেক কারণ আছে। তার মধ্যে একটা কারণ কিন্তু এইটা। সেক্ষেত্রে গভর্নমেন্ট কি করে না, ওই জিনিসগুলোর দাম
বাড়িয়ে দেয় মানে বাড়িয়ে দিলে লোক কিনবে এমন তো নয়। গভর্নমেন্ট কী করতে পারে না, চাষির কাছ থেকে কিনে নিতে পারে। কি করে কিনতে পারে না, যে জিনিসটার দাম ধরো 2 টাকা হওয়া উচিত তাকে 10 টাকা দিচ্ছে, 10 টাকা দিচ্ছে। কোথা থেকে দিচ্ছে বলো? সরকার কি করে? ট্যাক্স নেয়। তাহলে সেই ট্যাক্সের টাকাটা থেকে কি দিতে পারে? ভর্তুকি দিতে পারে। মানে 2 টাকা বাজার দাম, বাজারে 2 টাকায় সরকার বিক্রি করবে, কিন্তু ওর কাছ থেকে 10 টাকায় কিনে নিচ্ছে। তার মানে 8 টাকা গভর্নমেন্ট ভর্তুকি দিচ্ছে। বা সোশ্যাল ওয়েলফেয়ার, বা মানুষ যাতে সমস্যায় না পড়ে বা কৃষক যাতে সমস্যায় না পড়ে তার জন্য এই দাম নিচ্ছে। দেখবে বাজারে এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস বলে একটা কথা আছে। ধান বিক্রি হয়, ধান কোথায় বিক্রি হয়? সরকার কেনে। সেখানে কি বলছে? এমএসপি এবছর 1 বস্তার 1250 টাকা। 1250 টাকা মানে ওই বস্তার যা মূল্য, 40 কেজির বস্তা খুব সম্ভবত হয়, 40 বা 60-এর হয়, তো তার দাম 1250। 60 কেজির বস্তা হয়, তাহলে 60 কেজি বস্তার দাম 1250 টাকা। কেন এই দামটা ঠিক করে দিয়েছে না, কৃষক কত টাকায় বিক্রি করে, ফোঁড়েরা তার কাছ থেকে 600 টাকা, 700 টাকা, 800 টাকায় নিয়ে চলে যায়। তার ফলে কি হয়, তার উৎপাদনের খরচ বেশি, অথচ সে বিক্রি করে লাভ পাচ্ছে না খুব একটা। সেইটা মেটানোর জন্য কি করে, এমএসপি বা মিনিমাম সাপোর্ট প্রাইস একটা ঠিক করে দেয়। সেটা চালের ক্ষেত্রে হতে পারে, আলুর ক্ষেত্রে হতে পারে, গমের ক্ষেত্রে হতে পারে, প্রত্যেকটা এমএসপি বলে একটা কথা আছে।